আমরা কি আসলেই কানেক্টেড, নাকি স্রেফ একটা স্ক্রিনের পেছনে একা? একটা সময় ভাবতাম আমার চেয়ে সুখী মানুষ আর কেউ নেই। ফেসবুকে হাজার হাজার ফলোয়ার, ইনস্টাগ্রামে একটা ছবি দিলে লাইক কমেন্টের বন্যা, আর মেসেঞ্জারে 24 ঘন্টায় টুং টাং শব্দ। একজন ডিজিটাল ক্রিয়েটর বা মার্কেটিংয়ের মানুষ হিসেবে এটাকে আমি ভাবতাম জীবনের সবচেয়ে সবচেয়ে বড় সফলতা। আমি ভাবতাম পুরো দুনিয়াটা তো আমার হাতের মুঠোয়, আমি কত মানুষের সাথে যুক্ত। কিন্তু এই মস্ত বড় ভুলটা ভাঙলো গত বছর আমার জন্মদিনের রাতে। সেদিন রাতে 12টা বাজার পর ফোনের স্ক্রিনটা আলো হয়ে উঠল। শত শত মানুষের উইশ, চেনা অচেনা কত আইডি থেকে শুভেচ্ছা বার্তা। স্ক্রল করতে করতে হঠাৎ একটা অদ্ভুত শূন্যতা আমাকে গ্রাস করলো। খেয়াল করলাম এত এত মানুষের ভিড়ে আমার ঘরের ভেতর কেমন যেন একটা থমথমে নীরবতা, অথচ পাশের ঘরেই আমার মা বাবা ঘুমাচ্ছেন। কতদিন হয়ে গেছে তাদের সাথে মুখোমুখি বসে প্রাণ খুলে দুটো কথা বলা হয় না। বন্ধুর সাথে কফি শপে আড্ডা দিতে গেলেও আমাদের হাত দুটো ব্যস্ত থাকে ফোনের স্ক্রিনে, কারো ছবি তুলতে বা কারো স্টোরি দিতে। সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম যখন হঠাৎ একটা ব্যক্তিগত খারাপ সময়ে কাঁদার জন্য বা ফোনের ওপাশে একটা চেনা কণ্ঠ শোনার জন্য কাউকে খুঁজে পেলাম না। চ্যাটলিস্টে তখন শত শত মানুষ অ্যাক্টিভ, কিন্তু ফোন দিয়ে যে বলবো দোস্ত ভালো নেই, এমন একটা মানুষকে খুব বেশি দূরের মনে হয়েছিল। ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া আমাকে পুরো পৃথিবীর সাথে যুক্ত করে দিয়েছিল ঠিকই, কিন্তু আমার চারপাশের জ্যান্ত মানুষগুলোর কাছে থেকে আমি নিঃশব্দে একেবারে একা হয়ে গেছিলাম। আমি টেরই পাইনি। ভার্চুয়াল লাইফের বন্যায় আমি আমার জীবনের আসল একাকিত্বকে আড়াল করার চেষ্টা করেছিলাম। এই একাকিত্ব আমাকে কি শিখিয়ে গেল? ডিজিটাল কানেকশন বনাম হিউম্যান কানেকশন। ফোনের ওপারে হাহা বা কেয়ার রিয়েক্ট কখনো সামনাসামনি বসে এক কাপ চা খাওয়ার আর জড়িয়ে ধরার বিকল্প হতেই পারে না। স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করা জরুরি। নোটিফিকেশনের অ্যালগরিদম এমনভাবে তৈরি যা আপনাকে সারাক্ষণ ব্যস্ত রাখবে, কিন্তু দিন শেষে ভেতরটা একেবারে ফাঁকা করে দেবে। এখন আমি সচেতনভাবেই ডিজিটাল ডিটক্স করি। কাজের প্রয়োজনে নেট দুনিয়ায় 24 ঘন্টা থাকতে হলেও ব্যক্তিগত জীবনে একটা সীমারেখা টেনে নিয়েছি। প্রতিদিন সন্ধ্যায় অন্তত 1 ঘন্টার জন্য ফোনটা অন্য ঘরে রেখে পরিবার নিয়ে পরিজনের সাথে গল্প করে আড্ডা দিয়ে সময় কাটাই। বন্ধুদের সাথে আড্ডায় বসলে ফোন পকেটে রাখি। এখন আমি সোশ্যাল মিডিয়ায় কমেন্ট শোনার চেয়ে মানুষের চোখের ভাষা আর মুখের হাসিটা বেশি উপভোগ করার চেষ্টা করি। ইন্টারনেটকে জীবনের অংশ বানিয়েছি, জীবনটাকে ইন্টারনেটের অংশ হতে দেইনি। আজকের এই দিনে এই যান্ত্রিক একাকিত্ব কিন্তু শুধু আমার একার গল্প নয়, আমাদের অনেকেরই চেনা বাস্তবতা। হাজারো নোটিফিকেশনের ভিড়েও কি কখনো আপনার নিজেকে খুব একা মনে হয়েছে? স্ক্রিনের দুনিয়ায় থাকতে কি কাছের কোনো মানুষকে হারিয়ে ফেলার এমন কোনো উপলব্ধি কি আপনার জীবনে হয়েছে? কমেন্টে আপনার গল্পটা শেয়ার করতে পারেন। আমরা সবাই হয়তো কোনো না কোনোভাবে এই একই নৌকার যাত্রী।